সরকারে মদিনার মিলাদুন্নবী আগে ঈদ শব্দ অবশ্যই থাকবে। এই কারণে থাকবে কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আমি জানি আজকে মাইকার আওয়াজ সামনে পিছনে যতটুকু যায়, অনেকে বলে মাহফিলে যাব না। কেন যাবে না? বলে এটা সুন্নিদের মাহফিল, এইখানে যাওয়া যাবে না। বিদআতীদের মাহফিল যাওয়া যাবে না। আমি তাদেরকে বলতে চাই, ঈদে মিলাদুন্নবীর আগে ঈদ শব্দ কাটার আগে একটা বার চিন্তা করবা, ঈদুল ফিতর, ঈদুল আজহা যে আমরা পেয়েছি, আল্লাহর কসম ঈদুল ফিতর আজহা পেয়েছি একমাত্র ঈদে মিলাদুন্নবীর সাদকায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবী না আসলে ঈদুল ফিতর, ঈদুল আজহা কোনোটাই পাওয়া যাবে না। ওই নবী দুনিয়াতে আগমন করেছে আমাদের জন্য রহমত। একটু ফ্যানটা সরাও। দুনিয়া আমাদের জন্য রহমত, আর রসুল দুনিয়াতে আগমন করেছেন বেমিসাল হিসাবে। জিসকা কোই শান নেহি वो নবী হামারা হে। একটু জবান খুলে বলি সুবহান। আজকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের একটা নোটিশ দেখলাম, তারা সারা জীবন 1971 সাল থেকে লিখে আসছে পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। এখন ঈদ শব্দটা কেটে দিয়েছে, ঈদ শব্দ বাদ। কিন্তু ঈদ মানে খুশি। রসুলের আগমনে আবার কে খুশি না? তবে হ্যাঁ, রসুলের আগমনে একটি দল খুশি না, আর সেটা হচ্ছে নেসারে তেরি चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सवाए इब्लिस की दुनिया में दुनिया সবাই সরকারে মদিনার আগমনে খুশি হয়েছিল, একজন শুধু কেঁদেছিল, তার নাম হচ্ছে ইবলিস। ওই ইবলিসের পেটাত্তা বর্তমানে ঈদ শব্দকে তারা ক্যান্সেল করতে চায়। আরে বোকা, ঈদ শব্দ তুমি ক্যান্সেল করলে কি হবে? রসুল যেদিন আগমন করেছে, ঈদ পালন করেছে আসমানের সমস্ত পাখিগুলা ডানা দুইটা মেলে দিয়ে বলেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই মাত্র আওয়াজ ছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, ওই বাঘ আর হরিণ, বাঘ যদি হরিণকে পায় 1 মিনিটের ভিতরে টুকরা টুকরা করে খেয়ে ফেলে। কিন্তু মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি লেখে, ওই দিন বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটে। কিরে বাঘ, তুমি কি হরিণকে কামড়াবে না, খাবে না, রক্ত বের করবে না? বাঘ বলে আজকে 12 রবিউল আউয়াল রসুল আগমন করেছে। রসুল শুধু চাকতার মুসলমানদের নবী নয়, আমি বাঘের নবী, আমি হরিণের নবী। রসুল আগমন করেছে, আজকে রক্ত হবে না, আজকে আনন্দ, আজকে জোয়ার। সরকারে মদিনা দুনিয়াতে আগমন করেছে, শুধু আমি কাশ্মীর ঈদ পালন করি। আর বোকা, রসুলের আম্মা মা আমেনা বলে, রাসূল যেই দিন আমার গর্ভে আগমন করেছে, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছিলাম। ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম বিশাল একজন লম্বা লোক আমার ঘরে চলে আসলো। আমাকে স্বপ্নের মধ্যে বলে, আমেনা আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে আবুহু আদম, আমি হচ্ছে তার বাবা আদম সফিউল্লাহ। আর ঈদে মিলাদুন্নবী আদম সফিউল্লাহ উদযাপন করেছে। মা আলেম আমেনা বলে, দ্বিতীয় মাসে রাসূলের মিলাদুন্নবীর সুসংবাদ দিয়েছে শীস আলাইহিস সালাম, তৃতীয় মাসে হুদ আলাইহিস সালাম, চতুর্থ মাসে নূহ আলাইহিস সালাম, পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ, সপ্তম মাসে ইসমাইল জবিউল্লাহ, অষ্টম মাসে মুসা কালিমুল্লাহ, নবম মাসে হযরত ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে দুনিয়াতে আগমন করেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, জমিন আজকে যা চাওয়ার চেয়ে নে, আমার বন্ধুর কদম কিন্তু একটু পরে তোর গায়ের মধ্যে পড়বে। জমিন বলে, আল্লাহ আমি চাইলে কতটুকু চাইবো, তুমি দিলে অনেক দিবা, আল্লাহ দাও না। আমার আল্লাহ বলে, জমিন যা তোকে দিয়ে দিলাম, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মতরা নির্দিষ্ট মসজিদে সিজদা করবে। অন্য মাটিতে সিজদা করলে নামাজ হবে না, পাহাড়ে নামাজ হবে না, নদীতে নামাজ হবে না, বিভিন্ন টানে নামাজ হবে না। কিন্তু আমার বন্ধু সরকারে মদিনার কদমটা যখন জমিনে লাগলো, আমার আল্লাহ বলে, জমিন রাসূলুল্লাহর কদম লেগেছে তো এই মুহূর্তে সমস্ত দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পবিত্র করে রাসূলুল্লাহর কদম রসুলা গোটা পৃথিবীকে নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর
মিলাদুন্নবী থেকে ঈদ শব্দ তোমরা সরাই ফেলবে। রাসূলুল্লাহর ঈদ উদযাপন করেছিল স্বয়ং কাবা শরীফ। সরকারে মদিনা যখন দুনিয়াতে আগমন করলো, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা বলে, তখন আমি ছিলাম কাবার পাশে, আনা আতুফু বিল কাবা, আমি কাবা তাওয়াফ করছিলাম। হঠাৎ করে দেখলাম কাবা, তার পাশে যে মাকামে ইব্রাহিম নামে একখানা পাথর আছে, ওই পাথরের দিকে ঝুঁকে গেল, সিজদার মধ্যে পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলে, কিরে কাবা, তোমাকে সিজদা করার জন্য বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা খরচ করে মানুষ তাওয়াফ করতে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজকে তোমার কি হলো? তুমি একটা পাথরকে সিজদা করছো। কাবার জবান খুলে গেল, একটু আগে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে ওই নবী, তো আমি কাবার নবী, তো আমি চিন্তা করলাম কিভাবে আমি খুশি উদযাপন করব। হঠাৎ করে মনে পড়লো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে কাবার পাশে দাঁড়িয়ে একখানা পাথরের উপর দাঁড়িয়ে বলেছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ কাবা বিনিময়ে আল্লাহ কিচ্ছু চাই না, আখির জামানার নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। ওই মুহূর্তে রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে পাথরটা মোমের মতো গলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা চাপ পাথরের বুকের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলে, পাথর, তোর পরে লক্ষ বৎসর পরে অসংখ্য পাথর আসবে, কোনটা রাস্তার ঢালার কাজে লাগবে, কোনটা মোজাইকের কাজে লাগবে, কোনটা টাইলসের কাজে লাগবে, কিন্তু তুই পাথর আমার রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছিস, তো তোকে কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। সরকারে মদিনার সেই মুহাব্বতের পাথরটা এখনো কাবার সাথে আছে, মাকামে ইব্রাহিম। কাবা বলে রাসূল সরকারে মদিনা আগমন করেছে, ওই রাসূলের সম্মানে আমি ওই পাথরের দিকে সিজদার মধ্যে পড়ে আমি জানিয়ে দিলাম, তামাম দুনিয়ার কিবলা কাবা হচ্ছে আমি কাবা, আর আমার কাবা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলি সুবহান। এই জন্য মাঝে মাঝে মাইজবান্ডার দরবার শরীফ গেলে একটা গজল আমি শুনতে পাই, আমার বড্ড ভালো লাগে। অনেকের সহ্য হয় না, অনেকে পারেন গজলটা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? গোলাপ বলুন না, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এবার ডান হাত উঠাই বলেন সবাই, এই প্রজেক্টর ভাই ওইদিকে বিরান, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফায়াতের কান্ডার, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ডান হাত তুলে ঠিক কিনা? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা। সরকারে মদিনার মিলাদুন্নবী আগে ঈদ শব্দ অবশ্যই থাকবে। এই কারণে থাকবে কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আমি জানি আজকে মাইকার আওয়াজ সামনে পিছনে যতটুকু যায়, অনেকে বলে মাহফিলে যাব না। কেন যাবে না? বলে এটা সুন্নিদের মাহফিল, এইখানে যাওয়া যাবে না, বিদআতীদের মাহফিল যাওয়া যাবে না। আমি তাদেরকে বলতে চাই, ঈদে মিলাদুন্নবীর আগে, ঈদ শব্দ কাটার আগে একটা বার চিন্তা করবা, ঈদুল ফিতর, ঈদুল আজহা যে আমরা পেয়েছি, আল্লাহর কসম ঈদুল ফিতর আজহা পেয়েছি একমাত্র ঈদে মিলাদুন্নবীর সাদকায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবী না
আসলে ঈদুল ফিতর, ঈদুল আজহা কোনোটাই পাওয়া যাবে না। ওই নবী দুনিয়াতে আগমন করেছে আমাদের জন্য রহমত, একটু ফ্যানটা সরাও, দুনিয়া আমাদের জন্য রহমত, আর রসুল দুনিয়াতে আগমন করেছেন বেমিসাল হিসাবে, জিসকা কোই শান নেহি वो নবী হামারা হে। একটু জবান খুলে বলি সুবহান।